অতএব কিশোর ভাই, নওজোয়ান, বয়স্ক বাবা, এই আয়াত পড়ার মূল উদ্দেশ্য এটা। আপনারা শুনেই বুঝছেন এটা রমজান রোজা সম্পর্কিত আয়াত। মূলত লম্বা ব্যাখ্যা করার জন্য পড়ি নাই, আমি পড়ছি এই কথাটা বলার জন্য। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর আমাদেরকে 11 মাস আল্লাহ পাক আমাদেরকে বলে, বান্দা গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। 11 মাসে আল্লাহ বলছে, বান্দা আমার ইবাদত করো, আমার ইবাদত করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ, রুকু করো, সিজদা করো, ওয়াবুদু রাব্বাকুম, রবের ইবাদত করো। কিন্তু বলতে বলতে 11 মাস পরে আল্লাহ যেন আবার মায়া করে বলতেছে, আচ্ছা বান্দা যাও, 11 মাস কম বেশি হইছে, ঘাটতি হইছে, ঠিক মতো হয়তো খেয়াল করো নাই, তুমি কিছু ভুল করে ফেলছো, বান্দা ঠিক আছে, সব কিছু ঝেড়ে মুছে আরেকবার ঘুরে দাঁড়াও। আমি চলো, ঠিক আছে বান্দা, আমি আল্লাহ মূলত চাই, একটা কথা মনে রাখবেন, আল্লাহ মূলত বান্দার ব্যাপারে চায়, আল্লাহর প্রথম চাওয়া বান্দাকে মাফ করে দিতে, আল্লাহর প্রথম চাওয়া বান্দাকে জান্নাত দিতে। বুঝেন নাই কথাটা? মূলত অনেক সময় আছে যে অনেকে ওই যে কথাটাই ঘুরাইতে আছে, মূলত হে হেরে ফিট তো চাইতে আছে, অন কথাটা মিলাইতে পারতেছে না, কিন্তু তার ভিতরে ক্ষোভ হইল, তার উপরে জিদ উড়ানো, তারে মারণ, ক্ষতি করা। আল্লাহ বলে, না বান্দা, তোমার ব্যাপারে আমার প্রথম চাওয়া মাফ করে দিতে, তোমার ব্যাপারে আমার প্রথম চাওয়া জান্নাত দিতে। আমি জান্নাত দেব বেশি বান্দা। সাবাকাত রাহমাতি আলা গাদাবি, আমার রাগও আছে, আমার রহমতও আছে, কিন্তু আল্লাহ বলছে, বান্দা আমার রাগের আগে আমার রহমত চলে, আমার রহমতের গতি বেশি আমার রাগের চাইতে। বুজুর্গানে দিন বলছে, মুফাসসিরিনে কেরাম বলছে একটা সহজ কথা, আমি যদি বলি আমার কাছে কিন্তু লাঠি আছে, মায়াও আছে, মনে করেন আমি আমার বাচ্চারে বলে, এই বেটা আমার কাছে মায়াও আছে, আমার কাছে লাঠিও আছে, তো এখানে পার্থক্য কি? আমি যদি তারে মারতে চাই, লাঠি ওইখান থেকে নিতে হবে, কিন্তু আমি যদি তাকে মাফ করতে চাই, মায়া আমার কলিজার ভিতরেই আছে। তো লাঠি নিয়ে মারা এটা দূরত্ব বেশি, কলিজার থেকে মায়া এটা তো কাছে বেশি। এই জন্য আল্লাহ চাইলে মাফ করতে, আবার আল্লাহ বলছে আমার কাছে আযাবও আছে, তবে আযাব তো লইতে হইব, তোই দিতে হইব, আর মাগফিরাত তো আমার সত্তা, আমার জাতের মধ্যেই আছে, আমিই তো গাফুর, আমিই তো রাহিম, আসলেই মাফ করে দেব আমি, চোখের পানি ফেললেই মাফ। সুবহানাল্লাহ, সুবহান। এই জন্য বাপ আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাটাই বুঝাইছেন, বান্দা 11 মাসেও যাও, তোমারে আমি ছাড় দিছিলাম, ডাকছিলাম, আচ্ছা ধরে নিলাম 11 মাস তুমি বান্দা আমার কথায় কদর করলা না, তো চলো একটা মাস রমজান আবার দিলাম আমি এই পৃথিবীতেই তোমারে, আমি একটি মাস দিলাম, একটা চাঁদ উঠবে তুমি রমজান শুরু করবা, আরেকটা চাঁদ উঠবে ঈদের তুমি রমজান শেষ করবা। এই একটা মাস আমি হীরা মণি মুক্তা মাণিক্য স্বর্ণ রৌপ্যর চাইতে কোটি কোটি গুণ দামি এক সেকেন্ড বানায় দিলাম। এবার তুমি বান্দা, তোমার যে বললাম আমি মাফ করতে চাই বান্দা, আমি না বলছি তোমারে জান্নাত দিতে চাই, চলো বান্দা এই মাসটা কমপক্ষে কদর করো, তুমি সেজদা দিবা একটা, আমার ফেরেশতা উঠাবে 70টা, তুমি ডাকবা একবার, ফেরেশতা লিখবে 70 বার। খোদার কসম এটা না, সুবহানাল্লাহ, আরো আছে, মানে হলো 70 বার হলো প্রথম। আল্লাহ তাআলা কোরআনে আছে, হাদিসে আছে, প্রত্যেকটা নেকি লেখার সময় রমজানে ফেরেশতা তো আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ 70 লিখবো? আল্লাহ বলবে না, আরো বাড়াইতে হইব। কেডা নাম কও? আব্দুল আউয়াল। আচ্ছা তো লেখ 700 লেখ। ও না না 7000 লেখ, না না 70,000 লেখ, না না 7 লক্ষ লেখ, এক সেজদা 70 লাখ লেখ। কসম আল্লাহর তাফসীর আছে, 7 কোটি লেখো, 70 কোটি লেখো, 70,000 কোটি লেখো। কখনো কখনো মহান আল্লাহ পাক তার দয়ার সাগরে যখন উথলে ওঠে, আল্লাহ বলে, ফেরেশতা তুমি লেখো না, আমি নিজ হাতে লিখব। সাআকতুবু, আমি লিখুম, আমি। তুই পারতি না ফেরেশতা, তোর কম্পিউটারে দুধ ধরে না, তোমার কলম হইতো না। আমার বান্দার সেজদা এটারে নেকি, রোজা এটারে নেকি, আমি উঠামো, আমি। ও আনা আজজি বিহি, হায় বান্দা,
হায় ভাই আমার, শেষ কথা আমার, এমন রমজান আমাদের সামনে আসতেছে। এত বড় শ্রেষ্ঠতম সুযোগ পেয়ে যদি কেউ জাহান্নাম থেকে বাঁচতে না পারে তারে আর কি করতে, তাকে আর কি করতে, আর কি বললে, আর কেমনে দিলে, আর কি সুযোগ দিলে, আর কি অফার দিলে আমরা আল্লাহকে সেজদা করতাম বলেন? এই জন্য প্রিয় ভাই, প্রিয় নওজোয়ান, শুধুমাত্র একজন বক্তা তামাশা দেখতে আসছে এমন যেন না হয়। আমি আনিসুর রহমান, এই অঞ্চল আমার পরিচিত এলাকা, সবাই আমারে চিনেন, কাজে এখানে আহামরি নতুন করে দেখাইবার কিছু নাই, দেখাইবার কিছু নাই। আমার কর্মজীবনের পুরাটা জীবন এই মুরাদনগরে আমি আসা যাওয়া করছি। আমার কর্মজীবন যদি 21 বছর হয়, আমি 21 বছরে নিয়মিত আলহামদুলিল্লাহ মুরাদনগরের গলিতে গলিতে আসছি। যেহেতু আমি এখানে প্রথম বললামই আমি এখানে চাকরি করছি এই সুবাদে, অতএব আজকে এই কিশোর ভাই, নওজোয়ান ভাই, যেই সমস্ত ছেলেরা আজকে এই মাহফিলের আয়োজন করলা, নওজোয়ান, আমি তোমাদের জন্য দোয়া করি, যারা এমন সুন্দর মাহফিল সাজাইলো, আল্লাহ তাদের কবর আখেরাত সাজায় দেন, আল্লাহ তাদের খানদানকে মাফ করে দেন। আপনারা যারা আসলেন, আপনাদের সমস্ত বংশধর আল্লাহ যেন মাফ করে দেয়, আপনাদের কবরবাসীদেরকে যেন আল্লাহ মাফ করে দেয়। 1 মিনিট হোক, 10 মিনিট হোক, 1 ঘন্টা হোক, আল্লাহর কথা বসে শোনা আদব, মনোযোগ দিয়ে শোনা আদব। দ্বিতীয় কথা হলো, সবগুলো হাতে ধরা মোবাইল বন্ধ করো ভাই। আমি তোমার কাছে অনুরোধ করলাম, আদেশ করলাম, ছেলেরা, আমি এরপরে ধমক দেব, হাতে মোবাইল ধরে ভিডিও রেকর্ড করা যাবে না। এই ছেলে, এই এটা আহাম্মক, মাথা নোয়াও কেন, আবার হাসে বেওকুফের মতো। একজনও না। এই 40-50 মিনিট সময় আল্লাহর কথা আমাদের দিকে তাকায় আসো, বরকত হবে। যেই কোনো মানুষ, একেবারে যেই কোনো বিবেকবান এটা যদি খেয়াল করেন, দেখবেন মোবাইল হাতে ধরে থাকে যে তার পুরাটা মনোযোগ, একেবারে 100% ধ্যান খেয়াল এই মোবাইলের দিকেই থাকে। ফলে নিজের কলিজায়, হৃদয়ে কোনো কথা পৌঁছে না। এখন যদি বলে আমি মোবাইলে উঠাইয়া পরে শুনবো, তাহলে এখনই আর শোনার কি দরকার? মোবাইলে তো আমাদের ওয়াজ আছে, তাহলে আর এই কষ্ট করে আসার কি প্রয়োজন ছিল? আমারই বা আসার কি দরকার? আপনাদেরই বা আসার কি দরকার? মোবাইলে তো ওয়াজ পাওয়া যায়, সবার ওয়াজ আছে, ছোট বড়, পরিচিত অপরিচিত, সকল বক্তা না, শুধু যার যা মনে চায় বর্তমান পৃথিবীতে সে তো তা মোবাইলে দিচ্ছে। চলা ফেরা, হাসি, যে যা মন চাচ্ছে সে তাই দিতেছে মোবাইল। তাইলে মোবাইলে তো সবই আছে, কিন্তু আমাদের জীবনে থাকা দরকার, জীবনে থাকা দরকার। এই জন্য সবগুলো ছেলে ভাই, প্রিয় ভাই নওজোয়ান, এই কুদ্দুর সময় আমার কাজে লাগা, ভালো হবে। আলাদা আলাদা শোনো, কেউ কাউরে কোনো রকম একজন আরেকজনের দিকে তাকায়ও না, তুমি আমার দিকে তাকাও, আল্লাহ বরকত দেবে। আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয়, মনোযোগ দিয়ে শুনতে হয়, নাই তো ফায়দা হয় না। একটি মাহফিল কোনোভাবেই এটা প্রদর্শনী না, লৌকিকতা না, এবং মাহফিল করানো এটা কোনো আশ্চর্যের কিছুও না যে আমরা একটা মাহফিল করাইছি। প্রতিদিন মাহফিল হচ্ছে, হাজার হাজার মাহফিল সারা বাংলাদেশে, বিশেষ করে শীত মৌসুমে 3-4 মাস লক্ষ লক্ষ মাহফিল সারা বাংলাদেশে। সেটা আমার বিষয় না, আমি বলছি এখন এটা ইন্তেজামওয়ালাদেরকে বলে। মাহফিলের মাইক ঠিক করা আমার দায়িত্ব ছিল না, আমার দায়িত্ব ছিল আসা। আমি আসছি, এটা আমি প্রথমেই বলছি, এটা যে মাইক ডিস্টার্ব আমি তো প্রথমেই বললাম, এই জন্য বললাম। তো আমার কথা এটাই। এই ছেলে, এই ভাই, এই দাড়িওয়ালা ছেলে, ফাজলামি করো নাকি ভাই? দোস্ত, তুমি আর পাল্লা না লাগলে চলে যাও ভাই, চলে গেলে ভালো। আব্বা উঠে চলে যাও, হাইসো না, তুমি চলে গেলে ভালো হয় বাবা। দয়া করে ফাজলামি করো না, মস্কারি করা ঠিক না। জীবনটা মনে রাখো বাবা, আমি অনুরোধ করছি ছেলেরা। আমি
এই জনপ্রিয়তা টনপ্রিয়তা এগুলো বুঝি না। আমি কোনো প্রার্থীও না, আমার কোনো মার্কা নাই, আমি কোনো মার্কার পক্ষে প্রচারণাও করি না, আমি এটি বুঝিও না। কাউরে তাল দেওয়ান এটাও বুঝি না, ঝোল দেওয়ানটাও বুঝি না। জীবন ভর আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া এই স্বাভাবিক গতিতে চলছে। এই জন্য প্রত্যেকের কাছে বললাম, কোন রকম ফাজদামি করে, চালাকি করে, কৌশল করে তুমি মোবাইলে ছবি উঠানোর কি দরকার? আমি নিষেধ করার পরে এই বেয়াদবি করার দরকার কি? তার চাইতে চলে গেলে ভালো, যে হুজুর আপনার মতো হুজুরের ওয়াজ না শুনলে কি হয়, তুমি যাও গা, রাগ করে, আমার তো কোনো অসুবিধা নেই। আমি তো ইয়াকিনের সাথে বিশ্বাস করি যে আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয়, হয় কি না? তো আমার নেকি দরকার, আমার সওয়াব দরকার, আখিরাতের সওয়াব নেকি দরকার, আর একজনকে বললেও নেকি হয়, খালাস। বেশি কম নিয়ে কোনো পেরেশানি নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। প্রত্যেকটা ছেলেকে বলি, দোস্ত এতটুকু বুঝ আল্লাহর নিয়ামত, যে নিজের আত্ম উপলব্ধি, অর্থাৎ আমি কমপক্ষে একজন সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয়, যে সে তার উপলব্ধি আছে এতটুকু যে আমি আসলে কে, আমি কোত্থেকে আসলাম, কে আমাকে পাঠাইলেন, কেন পাঠাইলেন, যিনি পাঠাইলেন তিনি যা চাচ্ছেন আমি তা করছি কিনা, আমি যা করছি তিনি তা চাচ্ছেন কিনা। প্রতিনিয়ত মানুষগুলো মরছে, কই যায়, আমিও যাব একদিন সেখানে, সেখানে আমাকে কিছু জিজ্ঞেস করবে কিনা, আমাকে আমার জীবনের এই চলাফেরা, হাসি কান্না, আমার এই রাত দিন সকাল দুপুরের কোনো হিসেব দিতে হবে কিনা। এদূর বুঝাপড়া, এতটুকু অনুভূতি যদি কারো বিবেকে না থাকে, ও আসলে মানুষ না, এটা জন্তু জানোয়ার। কারণ জন্তু জানোয়ারের কোনো হিসাব নাই, জান্নাত জাহান্নামও কিছু নাই, বিচার আচার কিছু নাই। এতটুকু আছে তাফসীরের মধ্যে যে শুধুমাত্র জানোয়ার জন্তু, যে যাকে জুলুম করছে তাৎক্ষণিক হয়তো জুলুমের একটা বদলা দিবে, মানে একটা গরু আর একটা গরুর অন্যায়ভাবে গুতা দিছে, তো এইটা হয়তো এটারে এবার গুতা দিবে, এরপরে শেষ। পুরস্কারও কিছু নাই, শাস্তিরও কিছু নাই। কিন্তু আমরা মানুষ, হাসি কিংবা কাঁদি, বুঝি কিংবা না বুঝি, খেয়াল করি আর না খেয়াল করি, আমাদেরকে আল্লাহর কাছে ফিরতে হবে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, তোমাদের প্রত্যেককে মালাকুল মউত আজরাইল জান কবজ করুন, মৃত্যু তোমাদেরকে গ্রহণ করতেই হবে, তুমি না চাইলো। এই চূড়ান্ত সত্য থেকে তুমি পাশ কাটার কোনো সুরত নাই। সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানিও যদি হও, তবুও মরতে হবে। নাফরমানি করতে করতে যদি ফেরাউন নমরুদ হও, তবুও মরতে হবে। যেতে তোমাকে হবেই, আল্লাহর কাছে যেতেই হবে। মালাকুল মউত আজরাইলের কাছে জান কবজ হবেই। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমাদের সকলকে মৃত্যুর মাধ্যমে আল্লাহর কাছেই, তোমাদের রবের কাছেই ফিরতে হবে। তাহলে আল্লাহ তাআলা বলেন, বান্দা বুঝো আর না বুঝো এই চূড়ান্ত সত্য আমি আল্লাহ থেকেই শুনে নাও। এবার তুমি পাত্তা দাও আর না দাও এটা কোনো বিষয় না, বাকি আমি আল্লাহ বললাম, আমি জানিয়ে দিলাম। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলছে, হে বন্ধু আপনি বলে দেন, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যুই তোমাদের সাথে মোলাকাত করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অতঃপর তোমাদের সকলকে মৃত্যুর মাধ্যমে প্রকাশ্য এবং গোপন যাবতীয় বিষয় যিনি পূর্ণ জানেন, সেই মহান সত্তা আল্লাহর কাছেই ফেরত নেওয়া হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর তিনি তোমাদেরকে তোমাদের সারা জীবনের যাবতীয় কর্মকাণ্ড কি করেছো তিনিই জানাবেন। সহজ বাংলা, সহজ কোরআনের আয়াত।
কোনো ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নেই, কোনো দল মত আলাদা বিচ্ছিন্ন কোনো মতামত বলে এই তরিকার এই মত, এই তরিকার এই মত না, এটা সাফ সাফ কথা, একদম বাংলা কথা। এটা আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলেন এতটুকু শেষ না বান্দা, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, তোমাদের প্রত্যেকেই তোমাদের দুনিয়ার যাবতীয় কর্মকাণ্ডের প্রাপ্য কিয়ামতের দিন নিতে হবে, নিতে হবে। সেজদার বদলা তুমি পাইবাই, উলঙ্গ ছবি দেখার বদলা তুমি পাইবাই, সত্য বলার বিনিময় তুমি পাবাই, মিথ্যা বলার পরিণতি তুমি পাইবাই, হালাল উপার্জনের বদলা তুমি পাইবাই, সুদ এবং কিস্তির নাফরমানির বদলাও তুমি পাইবাই। কোনোভাবেই বদলা তোমাকে নিতেই হবে, এর বিনিময় নিতে হবে, নেকেরও গুনারও। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, একদম পূর্ণ দেওয়া হবে, এক সুতা এক জাররা করে না। বাজারের শেষ বাজারে দোকানদারে হয়তো বলে যে আরে 1.5 কেজি ফোনে 2 কেজি হইব, যান বাদ দেন, 1 কেজি দাম ধরে দিয়ে দেন, আর বেচা শেষ। হ্যাঁ, এ না, আল্লাহ বলে না না, 1 কেজি 1 কেজি 1 কেজি 100 গ্রাম 100 গ্রাম, অর্থাৎ এক সুতা এক বিন্দু এক জাররা এক পলক। ফামান ইয়ামাল মিসকালা যাররা, এক জাররাও আড়াল করতে পারবে না, তোমাকে হিসাব দিতে হবে। আমি আল্লাহর কাছ থেকে তার বিনিময় বদলা নিতেই হবে। ওয়া কাফা বিনা হাসিবিন, আল্লাহ বলেন হিসাবের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। ওয়া কাফা বিযুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা, আল্লাহ বলেন আমার বান্দার প্রত্যেকটা গুনার ব্যাপারে আমি আল্লাহ একাই শতভাগ খবর রাখছি, নিজ চোখে দেখছি। আলা ইয়ালামু মান খালাক, আল্লাহ বলে বান্দা তুমি ভাবো তো, যিনি সৃষ্টি করেছেন তার সৃষ্টি কখন কোথায় কি আছে কি করছে তিনি জানবেন না? তিনি জানবেন না? এভাবে কত আয়াত শুনবেন, কত আয়াত। ওমা তাকুনু ফি শা'নিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফীহি। আল্লাহ বলে বান্দা তুমি যখন যেখানেই থাকো না কেন, আমার কোরআন তুমি যেটুকুই পড়ো না কেন, যখন তুমি যেই আমলই করো না কেন, যাই তুমি করো, যখন তুমি করতে থাকো, আল্লাহর কসম আল্লাহ বলে আমি আল্লাহ তোমার সামনেই থাকি, সামনেই থাকি। ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, আমি উপস্থিত থাকি। আমি রাত গভীরের উলঙ্গ ছবি তুমি যখন দেখো তখন আমি দেখতে থাকি, তাহাজ্জুদের সেজদায় যখন কাঁদো তখন আমি দেখতেই থাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে, নবীজিকে বলছে আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান আমি আল্লাহ আপনার দিকে তাকিয়েই থাকি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি যখন আমার বান্দাদের সাথে রুকু সেজদা করেন, মানে জামাতে নামাজ পড়েন, আমি প্রত্যেক মুহূর্তে রুকুতে সেজদাতে আত্তাহিয়াতুতে দুরূদ শরীফে দাঁড়ানোতে আমি প্রতি সেকেন্ড মুহূর্তে আপনার দিকে তাকিয়েই থাকি, আপনার প্রতিটা নড়াচড়া আমি দেখতে থাকি। ইমানদারের প্রত্যেক নড়াচড়া আল্লাহ দেখেন, নাফরমানের প্রত্যেক নড়াচড়াও কে দেখেন? হাসিটাও আল্লাহ দেয়, কান্নাটাও আল্লাহ দেয়, রাত্রিটাও আল্লাহ দেন, আলোটাও আল্লাহ দেন। ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা, আল্লাহ তাআলা বলেন তিনি হাসান তিনি কাঁদান। মুখের হাসি আল্লাহর দান, চোখের কান্না আল্লাহর দান। আল্লাহ বলে 2 চোখের ঘুম আমার দেওয়া, ঘুম থেকে জাগিয়ে দেওয়া আমার দেওয়া। প্রত্যেকবারের ঘুম আল্লাহ বলছে বান্দা, ঘুম মানে কি? 10 মিনিট ধরে শুয়ে আছে, ঘুম আসতেছে না, মানে কি? লোকটা চোখ তো বন্ধ করে রাখছে, খাট তো
শুয়েই আছে, লাইট তো নিবানোই আছে, কম্বল তো গায়ে আছে, বালিশ তো মাথাতে আছে, সব ঠিক আছে, কিন্তু ঘুম আসতেছে না কেন?